পৃথিবীর উন্নত দেশগুলোতে যেসব দেশে মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করা যায়, এই দেশগুলোর মধ্যে সবথেকে সহজতর হচ্ছে সুইডেন। সুইডেনে খুব সহজ শর্তে আপনি অ্যাডমিশন নিতে পারবেন যদি আপনার ব্যাচেলর কমপ্লিট করা থাকে। ইভেন আপনার যদি স্টাডি গ্যাপ থাকে এবং আপনার যদি আইএলটিএস করা না থাকে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও রয়েছে ফুলফিল স্কলারশিপ এবং টিউশন ফি ওয়েভার অপশন। আমরা আগে জেনে নিব মাস্টার্স প্রোগ্রামে সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে হলে আপনার কি কি ডকুমেন্ট থাকতে হবে এবং সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে নিতে হবে, দেন এই সাইট থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আমরা প্রথমে ডকুমেন্ট সম্পর্কে জানবো, দেন স্টেপ বাই স্টেপ একদম অ্যাপ্লিকেশন সাবমিশন পর্যন্ত জানবো। ওকে, অবশ্যই আমাদের ব্যাচেলর সার্টিফিকেট প্রয়োজন, ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট প্রয়োজন। ট্রান্সক্রিপ্ট অবশ্যই আপনার 4 ইয়ার্সের ট্রান্সক্রিপ্ট থাকতে হবে। এটা পার সেমিস্টার হতে পারে, পার ইয়ার হতে পারে। এবং আপনার ইউনিভার্সিটি থেকে একটি ব্যাচেলর টেস্টিমোনিয়াল লাগবে, যেটা প্রশংসাপত্র। এই 3টি জিনিস আপনার ইউনিভার্সিটি থেকে নেবেন এবং ইউনিভার্সিটি থেকে একটা ডকুমেন্ট আপনাকে সরাসরি সুইডেনের ইউনিভার্সিটি অ্যাডমিশন কাউন্সিলে পাঠাতে হবে। এবং সেটা কিভাবে পাঠাবেন সেটার প্রসিডিউরটা আমরা ডকুমেন্ট সেকশনে গিয়ে আমরা জানবো, অ্যাপ্লিকেশনের একদম শেষের দিকে গিয়ে আমরা জানতে পারবো সেটার প্রসিডিউরটা কীরকম হবে। এরপরে আপনার লাগবে ইংলিশ B2 লেভেল সার্টিফিকেট, যেটা 6 ধরা হয়। আপনার হতে পারে MOI, হতে পারে আইএলটিএস, হতে পারে TOEFL অথবা PTE। MOIটা সাধারণত যারা ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশনে ব্যাচেলর কমপ্লিট করেছেন তাদের জন্য MOI সার্টিফিকেট অলরেডি ইউনিভার্সিটি থেকে দিবে। বাকিদের আপনাদের আইএলটিএস, TOEFL অথবা PTE করে নিতে হবে, যেটার মিনিমাম স্কোর B2 লেভেল থাকতে হবে। এবং যারা SI স্কলারশিপের জন্য বা ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অবশ্যই 6.5 থাকতে হবে। এরপরে আপনার প্রয়োজন পাসপোর্ট এবং NID, যেটা এই পোর্টালে আপলোড দিতে হবে। এরপরে আপনি মোটিভেশন লেটার অথবা SOP লিখবেন, যেটাতে আপনার টোটাল ইন্টেনশনটা, আপনার সুইডেনে পড়তে যাওয়ার যে ইচ্ছা এবং সেটার পিছনের যে কারণটা রয়েছে সেটা ডিসক্রাইব করবেন। এবং মোটিভেশন লেটার বা SOP কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে। এরপরে আপনার থাকতে হবে অ্যাপ্লিকেশন ফি 900 SEK সমান 12,000 সামথিং আসতে পারে। এই এতটুকু হলে আপনি সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিতে পারবেন। আপনার যদি স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনি গুড এক্সপ্লেনেশনের মাধ্যমে এটাকে রিকভার করতে পারবেন। এবং আপনি যদি জব করেন তাহলে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও অনলাইনে আপলোড দিতে হবে এবং আপনি এই লিস্টে যুক্ত করবেন এবং স্ক্যান করবেন। ওকে, এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করব। অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে সুইডেনের একমাত্র ওয়েবসাইট universityadmissions.ac, এটি ছাড়া অন্য কোনো সাইট নেই সুইডেনে। আর এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সরাসরি ক্লিক করে চলে আসতে পারেন এই পেজে। এখানে এসে সর্বপ্রথম আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ইউজার অ্যাকাউন্ট তৈরি করে দেন আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব। তো আমরা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি লগইন অপশনে ক্লিক করলাম। আপনারা একদম নিচের দিকে এসে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। প্রথমে যে প্রশ্নটি করেছে আপনার কি সুইডিশ পার্সোনাল আইডি নাম্বার আছে কিনা, অবশ্যই নো। ওকে, ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন 5টি স্টেপ রয়েছে। আমরা প্রথম স্টেপে রয়েছি, আমাদেরকে 5টি স্টেপ এখানে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপে আমরা ইমেল অ্যাড্রেস দিব এবং একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব। ওকে, আমি ইমেল অ্যাড্রেস দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমি ক্যাপচাটা ভেরিফাই করব। দেন নেক্সট। এখন আমরা আসলাম সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে সিম্পল কাজ, আমি যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছি এখানে সেই ইমেল অ্যাড্রেসে একটি 4 ডিজিট ভেরিফিকেশন কোড দিয়েছে, যেটা আমি এখানে ইনপুট করব। ওকে, এখন আমরা থার্ড স্টেপে আসলাম। থার্ড স্টেপে এসে আমাদেরকে পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিতে হবে, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জন্ম তারিখ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, ডেট অফ বার্থ দিলাম এবং জেন্ডার সিলেক্ট করে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। এখন আমরা চলে আসব ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপে আমরা ফোন নাম্বার দিব এবং পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা পাসপোর্ট অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন, সেই অ্যাড্রেসটি আমরা এখানে ইনপুট করব। ওকে, আমি ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ইনপুট করলাম। এরপরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। এখন আমরা আছি 5 নম্বর স্টেপে। এখানে আমরা এগ্রিতে সিলেক্ট করব। এরপরে ওরা প্রশ্ন করেছে এখানে আপনি কি কোনো প্রমোশনাল রিলেটেড ইমেল রিসিভ করতে চান কিনা, আমি এটা নো দিয়ে দিলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল।
ওকে, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমরা মাই পেজ অপশন থেকে এই বিষয়গুলো একটু দেখে নিব। একদম সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মাই পেজ, এরপরে অ্যাপ্লিকেশন। আমরা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করব, এরপরে আমরা অ্যাপ্লিকেশনের টোটাল ডিটেলস এই অ্যাপ্লিকেশন অপশনটি থেকে দেখতে পারবো, স্ট্যাটাস আপডেট সব কিছু দেখতে পারবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন কাউন্সিল থেকে কোনো মেসেজ আদান প্রদান করলে আপনি এই মেসেজ অপশন থেকে দেখতে পারবেন। অ্যান্ড ডকুমেন্টস অপশন থেকে আমরা ডকুমেন্ট আপলোডস দিব। এটা আমাদের প্রোফাইলে ক্লিক করে আমাদের ডিটেলস দেখতে পারবো। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিটা আমরা এই অপশনে ক্লিক করে পে করে দিতে পারবো। সো আমরা টোটাল সবকিছু একটা একটা করে দেখে নিব। সর্বপ্রথম আমরা প্রোগ্রাম সার্চ করব। প্রোগ্রাম সার্চ করার সময় আমি একটু অ্যালার্ট দিয়ে বলতে চাই, যারা এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ এসআই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যাদের কোয়ালিফিকেশন রয়েছে, আপনারা অবশ্যই প্রোগ্রাম সার্চ করার সময় এলিজিবল প্রোগ্রাম লিস্টটা দেখে নেবেন। এসআই স্কলারশিপের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রেখেছি, এসআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল। আপনারা যখন প্রোগ্রাম সার্চ করবেন, এসআই স্কলারশিপের জন্য যে প্রোগ্রামগুলো ডিক্লেয়ার করা হয়েছে শুধু সেই প্রোগ্রামগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। সো এই প্রোগ্রামটা আমরা এই লিস্টে দেখতে পাবো। আমি এখানে ক্লিক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে সব যে ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো এসআই স্কলারশিপের জন্য নমিনেটেড হয়েছে সেইটার লিস্ট এখানে রয়েছে। আপনাকে এই সাবজেক্টগুলোর বা এই প্রোগ্রামগুলোর মধ্য থেকে অ্যাপ্লাই করলে দেন আপনি যদি অ্যাডমিশন পান তাহলে কেবল আপনি স্কলারশিপের জন্য কোয়ালিফাই হবেন। অর্থাৎ আদার্স কোনো সাবজেক্টে অ্যাডমিশন পেলে আপনাকে স্কলারশিপের জন্য তারা কোয়ালিফাই করবে না। আপনাদেরকে সাবজেক্ট সার্চ করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো ফর এক্সাম্পল, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ব্যাচেলর লেভেল মেজর সাবজেক্ট রিলেটেড সাবজেক্টগুলোকেই কেবল এখানে সার্চ করবেন, এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছাড়া রিলেটেড সাবজেক্টে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। রিলেটেড সাবজেক্ট শুধুমাত্র আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সুইডিশ ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা 1 বছর অথবা 2 বছরের প্রোগ্রাম রয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট মার্কেটিং সেক্টর থেকে দেখাবো। মার্কেটিং, আপনারা আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্ট লিখবেন অ্যান্ড সেম ওয়েতে সার্চ করবেন। তো আমি এখানে একটা ফিল্টার পেয়ে গেলাম, আপনারাও ফিল্টার পেয়ে যাবেন। এখানে এসে প্রোগ্রামে সিলেক্ট করবেন, অবশ্যই প্রোগ্রামে সিলেক্ট করবেন। কোর্স অথবা বোথ কিন্তু রাখলে আপনি কনফিউজড হয়ে যাবেন। এরপরে অল ইউনিভার্সিটি রয়েছে, এটা থাকুক। এরপরে অল সাবজেক্ট, এখান থেকে আপনি আপনার রিলেটেড সাবজেক্টগুলো দিতে পারেন। যেহেতু এটা বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সাবজেক্ট, আপনি আপনার ফ্যাকাল্টি এখান থেকে খুঁজে পাবেন, সব ডিপার্টমেন্ট রয়েছে। আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব মাস্টার্স লেভেল। তাহলে মাস্টার্স প্রোগ্রামের জন্য যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শুধু শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন মার্ক। তো গ্রিন মার্ক মানে হচ্ছে অ্যাপ্লিকেশন চলছে, এটা অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন রয়েছে। অ্যান্ড আমরা দেখতে পাবো ইয়েলো মার্ক, যেটা এখনও ওপেন হয়নি। এবং আপনারা অ্যাপ্লিকেশন করার সময় ক্রেডিট অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু 60 ক্রেডিট রয়েছে এবং 120 ক্রেডিট রয়েছে। 120 ক্রেডিট মানে হচ্ছে 2 বছরের প্রোগ্রাম, আর 60 ক্রেডিট মানে হচ্ছে 1 বছরের প্রোগ্রাম। আপনারা অবশ্যই 2 বছরের প্রোগ্রাম বা 120 ক্রেডিটসে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন, কারণ 1 বছরের ভিসা আর 2 বছরের ভিসার মধ্যে অনেক সুযোগ সুবিধার মতো পার্থক্য রয়েছে, এবং আপনি অনেক অসুবিধায় পড়ে যাবেন যদি 1 বছরের প্রোগ্রামে অ্যাডমিশন নেন। তো আমরা এখন দেখব প্রোগ্রামটা এখান থেকে কিভাবে সার্চ করতে হয়। আপনারাও এভাবেই দেখে অ্যাপ্লাই করবেন। স্টকহোম ইউনিভার্সিটির মার্কেটিং কমিউনিকেশন এই প্রোগ্রামটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিটেলসে যদি দেখি 45,000 সেক পার সেমিস্টার ফি দিতে হবে, অ্যান্ড 1,80,000 সেক হচ্ছে টোটাল টিউশন ফিস 2 বছরের জন্য। আর এখানে টোটাল সব কিছুই লেখা রয়েছে। 31শে আগস্ট থেকে কোর্স স্টার্ট হবে। মাস্টার্স প্রোগ্রাম অন ক্যাম্পাস, ফুল টাইম, ডে টাইম, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ইংলিশ। সো এখানে রয়েছে সাবজেক্ট কোড। সো আপনারা যারা এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা অবশ্যই এই সাবজেক্ট কোডটা ম্যাচ করে নেবেন এলিজিবল প্রোগ্রাম লিস্ট থেকে। তো আমরা সব কিছু এখানে দেখে নিলাম। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ইউনিভার্সিটি কী কী রিকোয়ারমেন্ট দিয়েছে এই প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য। সেটা আমরা এখান থেকে ক্লিক করে ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করব। আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ওকে, এখন আমরা ইউনিভার্সিটির সাইট থেকে টোটাল ডিটেলস দেখে নিব, এবং অ্যাডমিশন পাওয়ার জন্য যে
রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নিব। অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 জানুয়ারি 2026, অর্থাৎ প্রত্যেক বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে অ্যাডমিশন শুরু হয়, পরের বছরের জানুয়ারি 15 তারিখ পর্যন্ত চলে। এটা আমরা অনেকেই জানি। তো আমরা একটু নিচের দিকে এসে কোয়ালিফিকেশন চেক করব। এলিজিবিলিটি লিখেছে আপনার ব্যাচেলর ডিগ্রি কম্প্রাইজিং অফ 180 ECTH এবং ইংলিশ 6 অর ইকুইভ্যালেন্ট লাগবে, অর্থাৎ 4 বছরের ব্যাচেলর প্রোগ্রাম কমপ্লিট থাকতে হবে এবং ইংলিশ 6 লেভেল সার্টিফিকেট থাকতে হবে অথবা আপনার MOI থাকতে হবে। এরপরে আপনার আরও কিছু কোনো ইনস্ট্রাকশন দিয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন বা মেডিকেল নিয়ে পড়াশোনা করবেন, আপনারা এই সেকশনগুলো ভালো করে দেখে নেবেন এবং দেখে আপনাদের প্রোফাইলের সাথে ম্যাচ করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ আপনাদের সায়েন্স বা মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোতে কিন্তু অ্যাডমিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, এই তো আমরা রিকোয়ারমেন্ট দেখে নিলাম। এখন যদি আমি এই সাবজেক্টটাতে অ্যাপ্লাই করি, আপনি চাইলে ইউনিভার্সিটির এই সাইট থেকেও এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে পারেন অথবা আপনি এই সাইটে এসেও করতে পারেন। আপনি যদি ইউনিভার্সিটির সাইট থেকে অ্যাপ্লাই করেন তাহলেও আপনাকে এখানে ক্লিক করলে এখানেই নিয়ে আসবে, আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সাইটই নিয়ে আসবে। ওকে, আমি এই সাবজেক্টটা চুজ করলাম, এটাতে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এরকম আমি আরও 3টা সাবজেক্ট অর্থাৎ টোটাল 4টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো। সেটা একাধিক ইউনিভার্সিটি হতে পারে, 4টা ইউনিভার্সিটি হতে পারে, একটা ইউনিভার্সিটি হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট টোটাল মোট 4টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো এবং এই একটা মাত্র অ্যাপ্লিকেশন ফি দিয়ে। অর্থাৎ আপনি যদি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে যে ফি দিতে হবে, 4টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন মোট, তাহলেও আপনাকে সেম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সো আমি এভাবে 4টি প্রোগ্রাম চুজ করে নিলাম আপনাদের দেখানোর জন্য। হয়ে গেল। এরপরে আমরা এখন অ্যাপ্লিকেশন সাবমিট করব। মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। এখানে এসে আমি প্রোগ্রামগুলো দেখে নিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে ডিটেইলস থাকবে। আপনি চাইলে র্যাঙ্কিং করবেন, কোন ইউনিভার্সিটি আপনার প্রথম প্রায়োরিটি, কোন ইউনিভার্সিটি দ্বিতীয় প্রায়োরিটি, এখান থেকে ওঠানামা করা যাবে, উপরে নিচে করে দিবেন। এবং এর ভিতরে আই হ্যাভ ভেরিফাই দ্য রিড অ্যান্ড ইনফরমেশন সিলেক্টেড অ্যাবভ কন্ডিশনসটা এগ্রি করে দিবেন। ওকে, এখানে কিন্তু এই ইউনিভার্সিটির জন্য আলাদা করে মোটিভেশন লেটার দিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই নিড টু আপলোড এ লেটার অফ মোটিভেশন পার ইনস্ট্রাকশন। সো এগুলো আপনারা দেখে মার্ক করে দিবেন, অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেব। ওকে, এখন মাত্র আমাদের 4টি প্রোগ্রাম রয়েছে এখানে। তো 4টি প্রোগ্রাম আমরা ঠিকঠাক মতো দেখে নিলাম, চেক আউট করে নিলাম, উপর নিচে র্যাঙ্কিং অনুযায়ী আমরা পজিশন সিলেক্ট করলাম। এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করব। বা ওরা এখানে প্রশ্ন করেছে আপনার যেই ব্যাচেলর লেভেল কমপ্লিট করা রয়েছে সেটা কোন দেশ থেকে করা রয়েছে। অবশ্যই আপনি যে দেশ থেকে করেছেন সেটা দিবেন। আমি এখানে বাংলাদেশ দিচ্ছি। ওকে, এরপরে অ্যাপ্লিকেশন ফি নিয়ে প্রশ্ন করেছে। যারা EU স্টুডেন্ট অথবা যাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ইউরোপিয়ান সদস্যভুক্ত দেশ অথবা অলরেডি যারা সুইডেনে রয়েছেন, তারা এইটাতে টিক মার্ক দিবেন। আদারওয়াইজ আমাদের জন্য এটা নয়, আমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। সো সব কিছু ঠিকঠাক রয়েছে। আমরা প্রোগ্রামগুলো আবারও দেখে নিব, তারপরে সাবমিটে ক্লিক করে সাবমিট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 আমাদের প্রোগ্রাম সিলেকশন কমপ্লিট, আমাদের সাবমিট করা কমপ্লিট। এখন আমরা কনফার্মেশন দিব কিভাবে। আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এটার জন্য ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত সময় থাকে, যদিও জানুয়ারির 15 তারিখে অ্যাপ্লিকেশন ডেডলাইন। তো এটা আমরা এখানে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পরে আমরা 1 বাই 1 একটা করে কমপ্লিট করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সেকশন, ডকুমেন্ট সেকশনে ক্লিক করব। এখানে 3টি ইনস্ট্রাকশন দেখতে পাবেন। 1 নম্বর ইনস্ট্রাকশনে ওরা বলেছে কিভাবে আপনি ডকুমেন্ট আপলোড করবেন এবং 2 নম্বরে বলেছে আপনি আইডেন্টিটি ডকুমেন্ট এবং আপনার পাসপোর্ট এখানে আপলোড দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডকুমেন্টটি মোবাইলে অথবা আপনার ল্যাপটপে যেখানে রয়েছে সেভ করা রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এই অপশনে এসে নাম লিখবেন, সেটা কি পাসপোর্ট অথবা NID। এরপরে নেক্সটে ক্লিক করলে আপনি এখানে অ্যাড এ ডকুমেন্ট আর একটা অপশন পাবেন এবং 2টি ডকুমেন্ট এখান থেকে আপলোড দিয়ে দিবেন। 3য় নম্বরে হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট, IELTS, এগুলো আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে এবং মোটিভেশন লেটার বা SOP এখান থেকে আপলোড করতে হবে। আর এখানে কিন্তু কমন একটা মোটিভেশন লেটার আপলোড দিবেন যেটা সবগুলো প্রোগ্রামকে মিলে। ওকে, এখানে আমরা যে জিনিসটা দেখব
আপনি মোটিভেশন লেটার কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আলাদা আলাদা করে লিখবেন না, একটা মাত্র মোটিভেশন লেটার লিখবেন। আপনার আইএলটিএস এর সার্টিফিকেট এখান থেকে আপলোড দিতে হবে। আপনি যদি পেমেন্ট অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে করেন বা অন্য কারোর মাধ্যমে করেন, সেক্ষেত্রে কিন্তু সেই রিসিপ্টটাও আপনাকে এখানে এনে আপলোড করতে হবে। এবং ডকুমেন্ট আপলোড করার জন্য ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত সময় থাকবে। আপনি ডকুমেন্টটা একটা পিডিএফ ফাইলে সবগুলো নিয়ে এখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনি 1 বাই 1 এখান থেকে আপলোড করে দিতে পারেন, বাট প্রত্যেকটা ডকুমেন্টের এখানে নাম লিখে দিতে হবে। সো এই হলো ডকুমেন্ট আপলোডিংয়ের সিস্টেম। ডকুমেন্ট অটোমেটিক আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাজ থাকবে এখানে অ্যাপ্লিকেশন ফি পে করা। এটাতে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন ফি পে করব। এখানে কার্ড অপশন এবং ব্যাংক ট্রান্সফার দুটো অপশনই রয়েছে। আপনাদের যে সিস্টেম রয়েছে আপনারা সেই সিস্টেমে পাঠাতে পারবেন। আপনারা চাইলে ব্যাংক থেকে পাঠাতে পারবেন, ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড ভিসা কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন, বা ভার্চুয়াল কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন, ডুয়াল কারেন্সি। তো জাস্ট প্রসেস টু কার্ড পেমেন্ট এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে এসে জাস্ট কার্ডের ইনফরমেশন দিতে হবে, কার্ড নাম্বার। যারা অনলাইনে পে করতে পারেন তারা অবশ্যই জানেন কিভাবে কার্ড থেকে পে করতে হয়। কার্ড নাম্বার এবং কার্ডের ইনফরমেশন দিয়ে এখানে ক্লিক করে দিলে 900 সেক আপনারা দেখতে পাচ্ছেন, 900 সেক বা 12,000 টাকার মতো কেটে যাবে। এখন সেকেন্ডলি প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটি থেকে ডকুমেন্ট সেন্ড করতে হয়। ইউনিভার্সিটি থেকে কিভাবে ডকুমেন্ট সেন্ড করতে হয় এই বিষয়ে অনেকেই কনফিউজ থাকেন। আপনার ইউনিভার্সিটিতে যাবেন এবং এখানে একটা অ্যাড্রেস রয়েছে, universityadmissions.ac থেকে একটা অ্যাড্রেস দিবে আপনাকে, যেই অ্যাড্রেসে আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। আপনি অ্যাড্রেসটি নিয়ে আপনার ইউনিভার্সিটিতে যাবেন এবং কুরিয়ার করার জন্য একটা খরচ রয়েছে, সেই খরচটা তাদেরকে দিবেন। তারা নিজ দায়িত্বে, ইউনিভার্সিটি নিজ দায়িত্বে আপনার ডকুমেন্টটি অ্যাটাস্টেশন করে সিলগালা খামের মধ্যে ভরে তারা অফিসিয়ালি ইউনিভার্সিটি সেন্ডার, এই চিঠিটার সেন্ডার থাকবে ইউনিভার্সিটি টু এই অ্যাডমিশন যে কাউন্সিল রয়েছে সুইডেনের, তাদেরকে পাঠাবে তাদের অ্যাড্রেসে। সো এখানে আপনার কোনো ভূমিকা থাকবে না এবং এটা সিলগালা খামের মধ্যে হবে। এই সিস্টেমটা অনেকেই বোঝেন না, এটা খুবই সহজ সিস্টেম। আপনার ইউনিভার্সিটি পাঠাবে এই সুইডেনের ইউনিভার্সিটি কাউন্সিলকে, আপনার ইউনিভার্সিটি থাকবে প্রেরক আর সুইডেনের ইউনিভার্সিটি কাউন্সিল থাকবে প্রাপক। এখানে আপনার কোনো কোয়েশ্চেন নেই, আপনি জাস্ট ইউনিভার্সিটিকে অর্ডার করবেন, টাকা দিবেন, তারা পাঠিয়ে দিবে। তো এই ছিল মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে। নেক্সট ভিডিও থাকবে এসআই স্কলারশিপ নিয়ে, আপনারা আশা করি সঙ্গে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।